Assalamualaikum dear viewers, welcome to our YouTube channel Haunted Truth MH। দীর্ঘদিন ভিডিও আপলোড না করার জন্য আপনাদের নিকট আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা জানলে অবাক হবেন, আমাদের এই ভিডিওটি আপলোড না করার পিছনে একটি স্পিরিচুয়াল ঘটনা রয়েছে, যা বাস্তবে স্পিরিচুয়াল ঘটনা। তবে যার কাছ থেকে সমাধানটি করতে চেয়েছিলাম আমরা, এইটা হচ্ছে একজন ভণ্ড কবিরাজ, যে আমাদের কাছে রীতিমতো ধরা খেয়ে গিয়েছে। ইনশাআল্লাহ তাকে ঠিকভাবে শায়েস্তা করতে পারলে আপনাদের সামনে সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আজকের ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটি আমাদের কোনো প্রতিবেশী অথবা কোনো জুনিয়র আমাদের সাথে শেয়ার করেনি। ঘটনাটি আমার ছোট ভাই সংগ্রহ করেছে। ঘটনাটি রাজশাহী বিভাগের নাটোর জেলার আমাদের এক অতি নিকট আত্মীয়র বাড়ির পাশেই ঘটে যাওয়া ঘটনা। মানে ওই এরিয়াটিতেই এই ঘটনাটি প্রচলিত, একটি ঐতিহাসিক ঘটনা আপনারা বলতে পারেন। তো আমি সর্বপ্রথম আপনাদের সাথে আমাদের এই আত্মীয়র বাড়ির আশেপাশের পরিবেশ সম্পর্কে আলোচনা করতে চাই। সন্ধ্যা নামতেই আশেপাশে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়। বাড়ি থেকে বের হয়ে ডান পাশে তাকালেই পুকুর আর পুকুর। আশেপাশে জনবসতি বলতে কিছুই নেই। অনেক দূর দূরান্তে একটি করে বাড়ি দেখা যায়। বাম পাশে অনেক দূরে একটি চায়ের দোকান পাওয়া যায়, তাও মোটামুটি সেখানে যেতে আপনাদের মোটর ভ্যানের প্রয়োজন পড়বে। ডান পাশেরও একই অবস্থা, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। ডান পাশে ঢালানের দিকে একটি চায়ের দোকান লক্ষ্য করা যায় এবং সামান্য কিছু জনবসতি রয়েছে, তাছাড়া আর কিছুই নেই। এই ঢালানের দিকে যেখানে চায়ের দোকানটি অবস্থিত, এখানে গ্রামের যুবকরা এবং প্রবীণ ব্যক্তিরা প্রায় সময় বসে নেশা পান করে থাকে। তো তারা মোটামুটি এখানে বেশ ভালো রাত পর্যন্তই সময় দিয়ে থাকে। এখান থেকেই একটি ছোট্ট নদী শুরু হয়েছে। আমরা সঠিকভাবে সেই নদীটির নাম বের করতে পারিনি, তবে যতটুকু জানতে পেরেছি এই নদীর সাথে যমুনা নদীর সংযোগ পথ রয়েছে। এই চায়ের দোকান থেকে কিছুটা সামনে এগোলেই নাটোর ঘাট পড়ে। অনেক সুসজ্জিত সান বাঁধানো ঘাট। ঘাটে মোটামুটি নিচ পর্যন্ত সিঁড়ি করা রয়েছে। নাটোর সাহেব হচ্ছেন একজন বিজনেসম্যান, যিনি ওইখানে ছোট থেকে বড় হয়েছেন। এখন তিনি অনেক বড় বিজনেসম্যান হয়ে যাওয়ার পরে ওইখানেই বাড়ি করেছেন। তার নাম অনুসারেই এই ঘাটটির নাম নাটোর ঘাট। এই নাটোর ঘাটের অদূরেই একটি বটগাছ অবস্থিত। বটগাছের আশেপাশে গ্রামের বৃদ্ধরা বসে প্রায় সময় আড্ডা মারে এবং এই বটগাছের এখানেই আনুমানিক ব্রিটিশ আমলেরও আগে একটি বাড়ি ছিল। সেই ব্যক্তির নাম ছিল দ। এই দয়ের বাড়ি এখানে অবস্থিত ছিল এবং এই দ ছিল মাছ ধরায় খুবই পারদর্শী। এই ব্যক্তিকে নিয়েই সেখানকার এই ঘটনা প্রচলিত। প্রিয় দর্শক, মূল ঘটনায় যাওয়ার আগে আমরা আপনাদের সামনে ডেসক্রাইব করতে চাই আমরা এই ঘটনাটি কিভাবে পেলাম। তো আমার ভাই দুজন হচ্ছে ওই যে নাটোর ঘাট, এখানে গোসল করতে যেতে চাইতো। মানে সাধারণভাবে তো আপনারা জানেনই, অনেকেরই নদীর পাড়ে গোসল করতে ইচ্ছে করে আর কি। তো একদিন তারা দুজন বায়না ধরে অভিভাবকদের কাছে যে আমরা সেখানে গোসল করতে যাব। তারা কেউই গোসলের অনুমতি দেয়নি। জানতে চায় যে কেন যেতে দিবে না, আমরা এই জায়গায় ঘুরতে আসছি, আমরা তো একটু এনজয় করবই। তখন তারা কোনো অ্যান্সার তো পায় না, উল্টা আরও তাদেরকে ধমক দিয়ে এক প্রকার বলা হয় যে যাওয়া যাবেই না। আরও দুজন যখন কারণ জানতেই চাচ্ছিল, তখন তারা এক পর্যায়ে বাধ্য হয়ে তাদের একজন বলে যে এরকম এটার একটা ঘটনা আছে, যেই জন্য আমরা তাদেরকে ওইখানে গোসল করতে যেতে দিতে পারবো না। এইবার তাহলে আমরা মূল ঘটনায় প্রবেশ করছি। এই ঘটনাটি নাটোর অঞ্চলে ব্রিটিশ আমলের অনেক আগে থেকেই প্রচলিত, যা কালের পরিক্রমায় চলতে চলতে আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। ওটি হলো সেই দক্ষ জেলে, অর্থাৎ দকে নিয়ে। নামটি অদ্ভুত হলেও আমরা এই নামটি পেয়েছি। সম্ভবত এই নামটি একটু পরিবর্তন থাকতে পারে, অর্থাৎ দাও এরকম আসতে পারে, তবে সেখানে এই নামটি দ নামেই পরিচিত। তৎকালীন সময়ে নাটোর অঞ্চলে জেলেরা বড় কোনো মাছ শিকার করলে সেগুলো অভিজাত ফ্যামিলি, যাদের কাছে টাকা পয়সা বেশি ছিল, তারা টাকা দিয়ে এই মাছগুলোকে সংগ্রহ করে নিত নিজেদের খাওয়ার জন্য।
দও এরকম করতো, সে যখন তার হাতে যখন বড় শিকার আসতো তখন অভিজাত ফ্যামিলি অর্থাৎ জমিদার বা সেই অঞ্চলের শাসক যারা ছিল তাদের কাছে মাছটি বিক্রি করে দিত। তো একদিন তার মার ইচ্ছা জাগে এরকম একটি বড় মাছ খাওয়ার। তার মা তাকে বলে তার এরকম একটি বড় মাছ খেতে ইচ্ছে করতেছে, এখন সে মাছ আজকের মধ্যেই খেতে চায়। যেই বলা সেই কাজ, দ জাল হাতে বেরিয়ে পড়ে মৎস্য শিকারে। তখন গ্রীষ্মকাল চলছিল, নদীতে পানির মাত্রা কম, তবে যেহেতু তার মাছ ধরার অনেক অভিজ্ঞতা রয়েছে, সে কি করে নদীর মাঝখান থেকে একটি বড় আকৃতির দানব আকৃতির সাইজের একটি মাছ ধরে নিয়ে আসে। মাছটি তার আনতে আনতে প্রায় রাত হয়ে যায়। রাতে যখন এই মাছটি তার মায়ের হাতে দেয়, তার মাকে সে ওই দিন জিজ্ঞেস করে রাতে যে তোমার কাছে আমি বেশি গুরুত্বপূর্ণ নাকি এই মাছ বেশি গুরুত্বপূর্ণ। দয়ের মার অ্যান্সারটি এরকম ছিল, তুই চলি গেলে চলি যা, আমি মাছ খাবো। সেই দিন আর কথা না বলে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে এই তার মাকে আরও 3বার একই কোয়েশ্চেন করে। তার প্রশ্নটি এমন ছিল, মা তক আবার করছি, তোর কাছে আমি বেশি নাকি মাছ। দয়ের মায়ের সেই সেম অ্যান্সার, তুই চলি গেলে চলি যা, আমি মাছ খাবো। মায়ের এমন কথা শুনে বাসা থেকে বের হয়ে যায়। পিছু পিছু তার মাও বেরিয়ে আসে। সে যেতে থাকে নদীর মাঝখানের দিকে। অনেক মানুষ তাকে দেখে এই নদীর পাড়ে জমা হয়। সে নদীতে ডুব দেওয়ার আগ মুহূর্তে এই ঘটনাটি আশেপাশের মানুষের সাথে বলে। সে এমন বলে যে এই মাছটি এত দানব আকৃতির হওয়ার কারণ হচ্ছে এই মাছটি আসলে সে ধরেনি, এই মাছটি এক দৈত্য ধরেছিল এবং তার কথা মতে দৈত্যদের পানির নিচে অনেক বড় বড় ক্যাসেল রয়েছে। এই ক্যাসেলগুলো তারা মাছ দ্বারা সুসজ্জিত করে। তো সে যেহেতু একজন দক্ষ জেলে ছিল, তার রাত বিরাতেই এই নদীতে থাকতে হতো। এই কারণগুলোর কারণে তার এই দৈত্য দানবের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। সে তাদের ওই ক্যাসেলের রাস্তা চিনত এবং সে দক্ষ সাঁতারু থাকার কারণে এইরকমভাবে মাছ না পেয়ে মায়ের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে সে পানির নিচে ডুব দেয় এবং সেই দানবের যে ক্যাসেল ছিল এই ক্যাসেলের দেয়ালে অর্থাৎ দরজার বাইরে থাকা মাছটি সে চুরি করে নিয়ে আসে। চুরি করে নিয়ে আসা অবস্থায় সে ধরা খায়। এমত অবস্থায় দৈত্য বলে, তুই মাছটি নিয়ে যাচ্ছিস, নিয়ে যেতে পারিস, সমস্যা নেই, তবে তোর মাকে একটা কোয়েশ্চেন করবি। যদি তোর মা বলে যে এই মাছটি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তোর আমার কাছে চলে আসতে হবে। আর যদি বলে তুই বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তোর কিছুই হবে না। এই দৈত্যর কথা পূরণ করার জন্যই পানিতে ডুব দেয়। সে পুরা এলাকাবাসীর সামনে পানিতে ডুব দেয় এবং কখনোই ফেরত আসে না। এবং এলাকায় প্রচলিত হয়ে যায় যে এই সেই চৌকাঠ হয়ে আছে দরজার, এবং সে মাঝে মাঝে মানব রূপে অথবা দৈত্য দানব রূপে আসে এবং মানুষের বাচ্চাদের পা ধরে সেই পানিটা টেনে নিয়ে যায় দৈত্যদের খাবার হিসেবে। এবং এই সাধারণত টার্গেট করে সেখানে বহিরাগতদেরকে, অর্থাৎ যারা সেই এলাকা সম্পর্কে একটু কম জানে তাদেরকেই টার্গেট করে। বিশেষ করে এক মায়ের এক সন্তানদেরকে সেখানে প্রায় সময় নিখোঁজ হতে পাওয়া যায়। এই বছরের ঘটনা, এক ছোট্ট মেয়ে তার মা এবং নানির সাথে সেই স্থানে গোসল করতে যায়। এমন সময় তার মা এবং নানি লক্ষ্য করে তাদের মেয়ের পা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে। এরকম অবস্থা দেখে তার মা তাকে বাঁচাতে যায়, তবে শেষ পর্যন্ত শিশুটি এবং তার মাটি কেউই বেঁচে ফিরতে পারেনি। তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি পরবর্তীতে তার নানি তার বাবাকে জানায়। কিছু বছর আগের ঘটনা, এই গ্রামে একজন বিয়ে করতে আসে। সে তার বরযাত্রী এবং তার ঘোড়াসহ এই পানির নিচে তলিয়ে যায়। তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এটি হচ্ছে প্রচলিত ঘটনা এবং এটি হরহামেশাই ঘটে যাচ্ছে। এটি বাস্তব ঘটনা হলো, আমার কাছে ব্যক্তিগতভাবে এটি একটু ভিন্ন মনে হয়েছে। হ্যাঁ, সেখানে দৈত্য দানব অবশ্যই থাকতে পারে, তবে একজন মানুষকে দৈত্যে পরিণত করা এবং তাকে দ্বারা এরকম ঘটনা ঘটানো, এটা তো
মানে এটাকে ইসলাম সমর্থন করে না। তবে হ্যাঁ, উক্ত স্থানে দৈত্য দানব থাকতে পারে, এটি অস্বাভাবিক কোনো কিছুই নয়। প্রিয় দর্শক, আজকের আমাদের এই ঘটনাটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই বাস্তব এবং প্রচলিত ঘটনাগুলো শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের একমাত্র উদ্দেশ্য আপনাদের নিকট বাস্তবে ঘটে যাওয়া ভূতের ঘটনাগুলোকে এক্সপ্লেইন করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।